গরমে তো কাউকে সাজেস্ট করব আপনারা ভুলেও যদি এসেও পড়েন রাঁচিতে ঘুরতে আসবেন না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাঁচি থার্ড আর লাস্ট ডে। আগের দুদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার কোথায় শ্যুট ছিল, আমরা কি মজা করেছি, এভরিথিং। আজকে শ্যুট নেই, আজকে আমরা রাঁচির সাইট সিন ঘুরবো। এখন অলমোস্ট সকাল 7:30 বাজে আর আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো রাঁচির কিছু ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। অনেকেই বলছে যে ওয়াটারফলসে ওয়াটার নেই, বাট দেখি গিয়ে কি হয়। সো আমি ব্রেকফাস্টে ইডলি নিয়ে নিয়েছি। ইডলি ছাড়াও এখানে ব্রেকফাস্টে মেনলি সবাই ছোলা বাটোরা আর পুরি সবজিই খায়, বাট সেটা যদি আমি খাই তাহলে সকাল সকাল আমাকে আর দেখতে হবে না। সো আমরা সব রুম চেক আউট করে একবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের রাতে ট্রেন, তো আমরা সারাদিন আজকে ঘুরে ফিরে তারপরে যদি ঘোরা তাড়াতাড়ি হয়ে যায় দেন আমরা রুম নেব, আদারওয়াইজ আমরা নেব না। ওয়েটিং রুমে ওয়েট করে দেন ট্রেনে উঠে যাব। সো এখন আমরা যাচ্ছি ফার্স্ট সীতা ফলস। রাঁচি কিন্তু ওয়াটারফলের জন্য খুব বিখ্যাত। সো আমরাও আজকে দেখতে চলে যাচ্ছি এখানকার সব ফেমাস ওয়াটারফলস লাইক সীতা ফলস, জোনা ফলস, দাসাম ফলস। সো ফার্স্টে আমরা যাচ্ছি কুন্দ্রু ফলস, এরপরে সীতা ফলস, জোনা ফলস অ্যান্ড দাসাম ফলস। এই আমাদের আজকে ট্যুর প্ল্যান হয়েছে। সো আমরা কুন্দ্রু ফলসে এসেছি আর আমাদের সাথে কাণ্ড হয়ে গেছে। লিটারেলি সব শুকনো, কোথাও কোনো জল নেই। এত গরমে সবাই বলছিল যে জল থাকবে না হয়তো, বাট একদম থাকবে না, বা ওয়াটারফলসে একটুও ওয়াটার থাকবে না এটা আমরা আশা করিনি। নদী খালবিল একটু শুকিয়ে যায় মানলাম, বাট ওয়াটারফলসে এক ফোঁটাও জল থাকবে না এটা সত্যি আশা করিনি। ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এখানে আমরা ওই জন্য সিঁড়ি ভেঙে নিচে যাইনি, বিকজ আমাদের বললো যে গিয়ে কোনো লাভ নেই। ওই যে দূর থেকে দেখুন একটু একটু জল পড়ছে, জাস্ট ওইটুকুই দেখা গেল। আর আমরা সিঁড়ি দিয়ে যাইনি, আমরা রাস্তা দিয়ে ওপর দিয়েই এসছি। আমাদের যে ড্রাইভার উনি বললেন যে আপনারা শুধু শুধু নিচে যাবেন এতগুলো সিঁড়ি ভেঙে, কোনো লাভ নেই, কোনো জল নেই, কিছু নেই। সো আমরা রাস্তার ওপর থেকেই কুন্দ্রু ফলসটা দেখলাম। এবার আমরা সীতা ফলসের দিকে যাব। শ্যুট না হলে এরকম সময় আসতামই না। শ্যুটের জন্য ভাবলাম রাঁচি তো আর আসা হবে না, ঘুরতে গেলে অন্য কোথাও যাবো, বাট রাঁচি তো আসবো না। বাট এইরকম জানলে একটা দিন বাড়াতামই না, কালকে রাতে সোজা বাড়ি যেতাম। এত নেটে দেখলাম, বাট খেয়ালই ছিল না যে গরমে ওয়াটারফলস থাকবে না। সব ফলসে এন্ট্রি ফিস থাকে 10 টাকা 20 টাকা করে, বাট এখানে এন্ট্রি ফি নেওয়ার জন্য কেউ ছিলই না এত গরমে। সো আমরা এখন পৌঁছে গেছি সীতা ফলসে, আর আমরা ঠিক করেছি সীতা ফলসটা আমরা নিচে নেমে দেখব, বিকজ সিঁড়িগুলোও খুব একটা খাড়া খাড়া ছিল না, আর এখানে এত সুন্দর গাছের ছায়া ছিল আর খুব ভালো হাওয়াও চলছিল। তাই আমরা ঠিক করলাম অ্যাটলিস্ট সীতা ফলসটা আমরা কাছ থেকে গিয়ে দেখব। সে জল থাকুক আর নাই থাকুক, এত দূর এসছি, একটুখানি অ্যাডভেঞ্চার না করে গেলে হয়। সীতা ফলসে ওঠানামা মিলিয়ে অ্যাটলিস্ট 700 থেকে 800 সিঁড়ি ছিল। তো যাদের পায়ে ব্যথা বা বয়স্ক তারা একটু ভেবে চিন্তে আসবেন। আমার নিজেরই পায়ে ব্যথা ছিল, বাট ইটস ওকে। সো ফাইনালি সীতা ফলসের কাছে আমরা এসে গেছি, আর জলের চিহ্ন মাত্র নেই। তোমাদের আমি কাছ থেকে দেখাই, মানে পাইপ দিয়ে যেরকম পাইপ লাইনে অল্প অল্প জল আসলে যেরকম হয় তোমরা দেখতেই পাচ্ছ, দূরে ওই দেখো ঝর্ণায় একটু একটু জল গড়িয়ে পড়ছে। মানে ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড। এতটা জল থাকবে না সেটা আমরা আশাই করিনি। অ্যাটলিস্ট এত বড় ফলস কিছু তো জল থাকবে ভেবেই এসেছিলাম, বাট পুরো শুকনো, নিচেও জল নেই, ওপরে জল নেই, একটা মানুষও নেই। আমরাই 3 জন এখানে একা, মানে 3 জন এখানে একা এই কারণেই বিকজ ট্যুরিস্ট স্পটে অ্যাটলিস্ট কোনো মানুষ তো থাকবেই, বাট এই গরমে কেউ ছিল না আমরা 3 জন ছাড়া। এখানেও সেম অবস্থা। আমাকে হালকা করে লোকে পাগল বলবে, এই গরমের মধ্যে আমি ফলস ঘুরতে এসেছি যেখানে এক ফোঁটাও, মানে ওই বোতল দিয়ে জল ঢাললে যেরকম অবস্থা হয় সেরকমই আছে। তো আমি প্ল্যান করলাম আর বেশি ফলস ঘুরে লাভ নেই। তো এই 2-3টে ফলস দেখেই বোঝা গেল কেউ নেই, কোনো জল নেই, লোক নেই, কেউই নেই। আমার যদিও শ্যুট ছিল বলে আসা হয়েছে, না হলে তো আসা হতোও না, আর আসবো না সিরিয়াসলি। বাট এইবার মনে হচ্ছে না আর ঘুরে লাভ আছে কোনো দেখে। ফাইনালি সীতা ফলসকে টাটা বলে আমরা এখন যাই। এই এতগুলো স্টেয়ার্স চড়তে হবে, এটা দেখি ভয় লাগছে। যাই হোক, এই গরমের মধ্যে স্টেয়ার্স চড়ে যাই, এরপরে জোনা ফলস দেখবো, দেখে এখান থেকে ট্রিপ টাটা বাই বাই। কোনোদিনও যদি আবার হয় তো আসা হবে, না হলে এই গরমে তো কাউকে সাজেস্ট করবো আপনারা ভুলেও যদি এসেও পড়েন রাঁচিতে ঘুরতে আসবেন না,
বিকজ ভাববেন যে রাঁচিতে এসে গেছি আমার মতো, রাঁচিতে এসে গেছি ঘুরেই যাই, সেটা খুব বাজে একটা প্ল্যানিং ডিসিশন হবে। সো আমি তো বলবো না ঘোরাই ভালো, শুধু শুধু গাড়ির খরচাটা টাকাটা নষ্ট হবে, আর কিছুই হবে না। যাই হোক, যাই এখন লাস্ট জোনা ফলস ঘুরে তারপরে বাই বাই। সো আমরা এখন চলে এসেছি জোনা ফলসে। আর জোনা ফলসের এখানে কিন্তু খুব ভালো দেশি মুরগির ঝোল দিয়ে ভাত পাওয়া যায়। যারা এখানে সিজনে ঘুরতে আসবেন বর্ষাকালে তারা অবশ্যই ট্রাই করবেন। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আমরা যে কোনো ফলসই আমরা বেশি দেখেই নি, আমরা গিয়ে কোনোটা সামনে থেকেই ঘুরে এসেছি, কোনোটা নিচ অব্দি যায়ও নি, বা সেখানে টাইমও ওয়েস্ট করতে হয়নি। তাই আমরা এখানে অলমোস্ট 10টার মধ্যে জোনা ফলসে চলে এসেছি। সো এখানে দেখি কতগুলো স্টেয়ার্স আছে, নিচে যেতে পারি কি না, বা নিচে গিয়ে কোনো লাভ হবে কি না। সো এই তো জোনা ফলসের আমরা সাইনবোর্ড দেখেছি, আর নিচে দূরে বাচ্চাদের খেলার মতো বা কোনোভাবে মিলিটারি ক্যাম্পের কিছু আছে কিনা বুঝতে পারছি না, খুব সুন্দর প্লে গ্রাউন্ড করা। আমার দেখে মনে হচ্ছিল লোকাল খেলার জন্যই ওগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। কটা সিঁড়ি নিচে নামলেই এই ভিউ পয়েন্টটা আছে, এই ভিউ পয়েন্ট দিয়ে আমি আপাতত দেখে নিচ্ছি কি পরিস্থিতি। এখানেও সেম অবস্থা, বলছে নিচে জল নেই। এখানে মোটামুটি 400 কতটা সিঁড়ি আছে, ওগুলো নাকি যেতে হবে। আমি আর সিঁড়ি চড়ার আমার অবস্থা নেই, যা গরম। বিকজ নিচে গিয়েও জল দেখতে পারবো না, তাই এখান থেকে একটু হাওয়া উপভোগ করে আবার চলে যাচ্ছি। কিছু করার নেই, ভীষণ বাজে একটা প্ল্যানিং। মানে এখানে ওরা বলছে যারা ছিল যে 1 সপ্তাহ আগে অবধিও কিন্তু জল ছিল, রিসেন্টলি একেবারেই জল শুকিয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, মাই ব্যাড লাক। আমি তো চুল টুল একেবারে উঠিয়ে নিয়েছি কাজের মাসির মতো করে এই গরম। যাই হাওয়া খেয়ে তারপরে বাড়ির দিয়ে রওনা। সো আমরা এই 3টে ফলস দেখেই আবার হোটেলে রওনা দিচ্ছি, বিকজ দাসামে গিয়ে আর কোনো লাভ নেই। আর গাড়ির প্রচুর খরচা, উইথ এসি গাড়ি 3000, উইদাউট এসি গাড়ি 2 থেকে 2500। সো ফালতু আমরা খরচা করে তো ফেলেছি, কিছু করার নেই। বাট আমি সাজেস্ট করবো আপনারা কেউ গরমকালে আসবেন না। আমরা আবার এখন হোটেলের দিকে ব্যাক করছি। আমরা তো 12টার মধ্যে আবার পৌঁছে গেছি রাঁচির মেন সিটিতে। আর সেখানে আমরা আবার আরেকটা হোটেল নিয়ে সেখানে কিছুক্ষণ স্টে করে এখন অলমোস্ট 5:30 6টা বাজে আমরা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য বেরিয়েছি। আর এখানে সবথেকে ফেমাস একটা স্ন্যাক্স বা মিষ্টির দোকান আছে যার নাম পাঞ্জাব সুইট হাউস। এটা আমি 2 দিন পরপর শ্যুটে যাওয়ার সময় দেখেছি এখানে প্রচুর ভিড় হয়, তাই আজকে আমরা ভাবলাম এখান থেকে সুইটস বা স্ট্রিট ফুড আমরা খেয়ে তারপরেই যাব। আর আমাদের হাতে অনেক সময়, রাত 10:30টার সময় ট্রেন, আর আমরা লাঞ্চও সেইভাবে করিনি। সো আমরা বিকেলে কিছু ফুড, স্ট্রিট ফুড বা কিছু খেয়ে তারপরে আমরা আবার হোটেলে যাব। ইউজুয়ালি রাঁচির যে কোনো ফলস ঘুরতে কিন্তু আপনাদের 4-5টা ফলস বা ড্যাম সব মিলিয়ে আপনাদের বিকেল 5টা বেজেই যাবে, যদি আপনারা সকাল 7টা থেকে 8টার মধ্যে ট্রিপ শুরু করেন। বাট যেহেতু আমরা 3টে ফলস ঘুরেছি, আর 3টের ওগুলোকে ঘোরা বলে না, আমরা জাস্ট ওপর থেকে দেখেই চলে এসেছি, তাই আমরা 2-3 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে আবার হোটেলে ব্যাক করেছি। আর সেই জন্য আমরা দুপুরেও সেইভাবে লাঞ্চ করিনি, আমাদের এক্সট্রাভাবে আবার হোটেল নিতে হয়েছে, যেটা আমরা প্ল্যানিং করিনি। সো হোটেল নিয়ে একটু রেস্ট করে এই আমরা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখানকার আমিত্তি বা এই ভাজাটা দেখলাম বাইরে খুব লোকেরা খাচ্ছিল, নিয়ে নিলাম। তারপরে এই চাটটা ভীষণ খাচ্ছিল লোকেরা, যা যা সবাই খাচ্ছে আমরা সেগুলোই নিয়ে নিলাম। এই রসমালাই তো আমার অলওয়েজ ফেভারিট, তো আমি এখানকার মিষ্টি ট্রাই করবো না সেটা কি হয়। সো কম্প্যারিজন করার জন্যই আমি এখানকার মিষ্টিও ট্রাই করে নিয়েছি। বাট অলওয়েজ আমার কলকাতার মিষ্টি বেস্ট লাগে। আর যে কোনো জায়গায় গেলে আমি ফুচকা আর মিষ্টিটা ট্রাই করি, বিকজ আমি কলকাতার সাথে কম্পেয়ার করার জন্য যে কোনটা বেস্ট। তাই রাঁচিতে এসেও এখানকার ফুচকা আমি ট্রাই করেছি, আর সত্যি কথা বলতে আমার সত্যি ভালো লেগেছে। অ্যাটলিস্ট মুম্বাই বা দিল্লির থেকে অনেক বেটার লেগেছে এখানের ফুচকা আমার। অলমোস্ট 1 ঘন্টা ঘুরে ফিরে ওই 7টা-7:15 নাগাদ আমরা হোটেলে ব্যাক করেছি। আবার একটু রেস্ট করে সব রেডি হয়ে বেরোবো। আর হোটেলের রুমে আমি জাস্ট টিভিটা ছেড়ে একটু কার্টুন দেখার ইচ্ছে হলো। আমি হঠাৎ করে কার্টুন নেটওয়ার্কে দেখছি টম অ্যান্ড জেরি হচ্ছে, বাট এই টম অ্যান্ড জেরি সেই টম অ্যান্ড জেরি না যেটা আমরা সারা জীবন দেখে এসেছি। মানে টম অ্যান্ড জেরিকে যদি মিশোতে বেচা হয় যেরকম কোয়ালিটি হবে, মিশো লেভেলের টম অ্যান্ড জেরি এটা। মানে তোমরা টম অ্যান্ড জেরির ফেসটা দেখলেই বুঝতে পারবে যে এটা মিশো লেভেলের টম অ্যান্ড জেরি। হালকা করে যখন টম অ্যান্ড জেরি ক্রিয়েট করার বাজেট থাকে না, কম বাজেটে করা হয়, এটা ঠিক সেই রকমই লাগছিল দেখতে।
আমাদের সাথে একটা মজার কাণ্ড হয়েছে। সবকটা ওয়াটারফলেই এন্ট্রি ফ্রি থাকে, 20 টাকা 30 টাকা পার্কিং চার্জেস থাকে। বাট আমরা 3টে ফলস ঘুরেছি, একটাতেও আমাদের টাকা দিতে হয়নি, বিকজ গরমের জল ছিল না ফলসে। আমাদের ড্রাইভার বলেছে ফলসে তো জলই নেই, টাকা দেবো কেন, আর ওরাও রাজি হয়ে গেছে। এখন অলমোস্ট 9:30 বাজে, আমরা ডিনার করে নিচ্ছি। আর ডিনার করেই আমরা লাগেজপত্র গুছিয়েই এসেছি। ডিনার করে হোটেলে গিয়ে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। আমরা স্টেশনের একদম পাশেই হোটেল নিয়েছিলাম, তাই বেশিক্ষণ লাগলো না আমাদের স্টেশনে আসতে। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকে গেছে, তাই এখন বাড়ি যাওয়ার পালা। আমি আবারও সতর্কবার্তা সবাইকে দিয়ে দিই, খুব গরমকালে কেউ রাঁচি অ্যাটলিস্ট ওয়াটারফলস দেখতে এসো না আমার মতো। যদিও আমি শ্যুট পারপাসে এসেছিলাম, তবে একটা দিন থেকে আমি ওয়াটারফলস ঘুরেছি। হ্যাঁ, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।